রমজান মাসই হলো সে মাস যাতে নাজিল করা হয়েছে কোরআন, যা মানুষের জন্য হেদায়েত এবং সত্য পথযাত্রীদের জন্য সুস্পষ্ট পথ নিদর্শন। আমি কোরআনকে সহজ করে দিয়েছি বোঝার জন্যে, অতএব কোনো চিন্তাশীল আছে কি? আর তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গেছে, ফলে আল্লাহ তাদেরকে আত্মবিস্মৃত করে দিয়েছেন। তারাই তো জান্নাত প্রস্তুত রাখা হয়েছে তাদের জন্য, যারা সচ্ছল ও অসচ্ছল অবস্থায়ও দান করে, ক্রোধ নিয়ন্ত্রণ করে, মানুষকে ক্ষমা করতে থাকে, আর আল্লাহ সৎ কর্মশীলদের ভালোবাসেন। মানুষ কি মনে করে যে আমি কখনো তার হাড়গুলো জোড়া লাগাতে পারবো না, অথচ আমি তো তার আঙুলের রেখাগুলো পর্যন্ত পুনর্বিন্যস্ত করতে সক্ষম। আল্লাহ তাআলা বলেন, বিত্তশালী ব্যক্তি তার বিত্ত অনুযায়ী ব্যয় করবে। যে ব্যক্তি সীমিত পরিমাণে রিজিক প্রাপ্ত, সে আল্লাহ যা দিয়েছেন তা থেকে ব্যয় করবে। আল্লাহ যাকে যা দিয়েছেন তদপেক্ষা বেশি ব্যয় করার আদেশ কাউকে করেন না। আল্লাহ কষ্টের পর সুখ দেবেন। তোমার পরিবার পরিজনকে নামাজ পড়ার নির্দেশ দাও এবং তুমি নিজেও তা দৃঢ়তার সাথে পালন করতে থাকো। আল্লাহ তাআলা বলেন, কারো প্রতি বাড়াবাড়ি করো না, নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। মহান আল্লাহ বলেন, মুমিন তারাই যারা বলে আমরা মানলাম, হে আমার মালিক, আমাকে সালাত কায়েমকারী বানাও এবং আমার ছেলে মেয়েদেরকেও নামাজি বানিয়ে দাও। হে আমার মালিক, আমার দোয়া তুমি কবুল করো।